বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য দুই দলেরই আছে। আসলে যেটির কথা তিনি বলছিলেন যে নেগেটিভ বা পজিটিভ বক্তব্য, ভোটের মাঠের কোনটিকে আপনি নেগেটিভ দেখেন বা কোনটাকে পজিটিভ দেখেন? আপনাকে ধন্যবাদ, আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। নির্বাচনের মাঠে একটু উত্তেজনা, একটু পাল্টাপাল্টি বক্তব্য এগুলো থাকবে। প্রত্যেকটা বিষয় আপনি ধরতে পারবেন না, সেই সংস্কৃতিতে আমরা ফেরত আসতে পারি। এটা যদি একেবারে পরিহার করা যেত তাহলে ভালো হতো, কিন্তু সত্যতা হচ্ছে যে জুলাই শাসকের পরিবর্তন করলেও আমাদের এখানে সংস্কৃতির খুব একটা বেশি পরিবর্তন করেনি। তবে মজার ব্যাপারটা হলো যে আমরা কোনো বিষয়টাকে পরিপূর্ণভাবে দেখি না, আমরা এর ভেতর থেকে যতটুকু আমার সুবিধা আমি ততটুকু দেখি। আজকে আলোচনা শুরু হয়েছে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, এটি বন্ধ হয়েছে তা না। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিনুল ইসলাম স্যার ছিলেন, একসময় আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলেন। তিনি আমাদেরকে বলতেন যে কাদা থাকবে কিন্তু কাদা ছোড়াছুড়ি থাকবে না। আমাদের এখানে কাদা না থাকলেও এই শুষ্ক মৌসুমে কাদা ছোড়াছুড়িটা শুরু হয়েছে। এটি না হলে ভালো হতো। তবে ব্যাপারটা হলো ওই যেটা বললাম যে আমার যে সমস্ত জায়গাগুলোতে আমার সুবিধা সেই জায়গাটা আমি গ্রহণ করি। আমি তীব্র সমালোচনা করছি গোপালগঞ্জে বিএনপির একজন বহিষ্কৃত নেতা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আমি এটা জানতাম না যে প্রশাসনের অনুমতি নিয়ে সেখানে কবর জিয়ারত করতে হয়। তারপরেও তিনি গেটে দাঁড়িয়ে কবর জিয়ারত করে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। কি দেখেছো? বিএনপির অন্তরের মধ্যে শেখ মুজিব ভক্তি, বিএনপির অন্তরের মধ্যে আওয়ামী লীগ ভক্তি আছে। কিন্তু 5 আগস্ট সকালবেলায় ফেনীতে জামশেদুর রহমানকে হত্যা করা হয়েছিল, 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা চলে যায়। এবং সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন সালাউদ্দিন মজুমদার। তিনি সেখানকার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, এবং 5 আগস্টের পরে তিনি অনেক দিন জেল খেটেছেন তার ছেলে সহ। আজকে তিনি জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জনসভায় তার পাশে দাঁড়ানো ছিলেন। কিন্তু আমি ওটি বলবো না। আমি বলবো যে শেখ মুজিবের কবর জিয়ারাত করতে গিয়েছে আওয়ামী লীগের, বিএনপির মধ্যে আওয়ামী লীগ প্রীতি, ভারত প্রীতি ইত্যাদি ইত্যাদি আছে। এই জায়গাটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নির্বাচনের মাঠ উত্তপ্ত হবে। আমরা নির্বাচনের এই মাঠটা উত্তপ্ত চাই না। যদিও আমাদের এখানে যে সংস্কৃতির বদলের কথা আমরা বলেছিলাম সেটি অনেক জায়গায় বদল তো হয়নি, বরং আরও এক ধরনের বিভৎসতা নিয়ে ফিরে এসেছে। একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে তারা বলেছে, স্বীকার করে নিয়েছে, ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে, তাদের বিকাশ নাম্বার সংগ্রহ করা হচ্ছে। আপনি ন্যাশনাল ইলেকশন, আপনার ভোটারের বিকাশ নাম্বারের সাথে আপনার সম্পর্কটা কি? একটা রাজনৈতিক অঙ্গন থেকে এই সমালোচনাটা, অভিযোগটা আসতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যখন স্টেটমেন্ট দিয়ে স্বীকার করে নিচ্ছে যে এটি হচ্ছে, তার অর্থ হলো আমাদের গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বিভিন্ন অঞ্চলকে দখলের পাশাপাশি ভোট কেনার যে সংস্কৃতিটা ছিল, আমরা জুলাইয়ের পরে সেই সংস্কৃতি তো বিদায় করতে পারলামই না, আমরা সেটিকে ট্রান্সফার করে, আমরা সেটিকে প্রমোশন দিয়ে এখন জাতীয় নির্বাচনে আমরা ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করছি, আমরা তাদেরকে টাকা অফার করছি, টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি এর ভেতর থেকে মনে করি যে ভোটারকে যে শ্রদ্ধাটা, সম্মানটা, আগের আপনি বলবেন যে ফ্যাসিবাদী সরকার এই শ্রদ্ধা দেখায়নি, তারা ভোট দিতে দেয়নি, তো এই যে কাজটা, এই যে সংস্কৃতিটা আপনি চালু করলেন, এই সংস্কৃতিটা কি ভোটারকে অশ্রদ্ধা করে না? আপনি তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ভোট কিনতে চাইছেন। আপনি কত টাকা এখানে ইনভেস্ট করছেন? জাতীয় নির্বাচনে ভোট কিনে বিজয়ী হওয়ার জন্য যে ধরনের সংস্কৃতি আমরা পুনঃপ্রবর্তন করলাম, এটিকে কাঙ্ক্ষিত। আমরা কথায় কথায় ওসমান হাদির কথা বলছি, ডাকসুর ভিপি স্পষ্ট করে বলেছে সরকারের ভেতরের একটি অংশ এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত। তাহলে আপনি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, আপনি এই প্রশ্নটা কেন তুলছেন না যে আপনার সরকারের বিরুদ্ধে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইলেক্টেড স্টুডেন্ট লিডার যারা, তারা অভিযোগ তুলছে, আপনার পক্ষ থেকে
বক্তব্য বা ব্যাখ্যা দাবি করছি, আপনি সেটি বলছেন না, আপনি মিডিয়া এসে বলছেন। কেন? কারণ হচ্ছে এর সাথে একটা ইমোশন যুক্ত করে আপনি ভোটের মাঠে এক ধরনের আপনার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের রাজনীতিটা ওই জায়গাটায় চলে গেছে যে আমরা যখন যেটা পারছি, যখন যেখানে সুবিধা, ঠিক সুবিধাটুকু গ্রহণ করছি। আজকে আপনি বলছেন যে আজকে আমি দেখলাম বিএনপির সমাবেশে তারেক রহমান বক্তব্য দিয়েছে। আমি তার এই জনসভার মধ্যে আমার সমালোচনার যে জায়গাটি সেটি বলবো, সিলেটের জনসভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি দেখলাম এবং নিউজও দেখলাম। আমি মনে করি যে এটি তার কাজ না। তিনি পুরো বিশ্ববিদ্যালয়কে ছোট করেছেন, বিতর্ক তৈরি করেছেন। এই বিতর্ক তিনি একজন না আসলে, 5 জন শিক্ষক না আসলে এই জনসভার কোনো আকারে ছোট হতো না, বড় হতো না। বরং এই ঘটনাগুলো এক ধরনের বিতর্ক তৈরি করে। আশা করি শিক্ষক তার দায়িত্বটুকু যেমন বুঝবেন, বিএনপি ওই জায়গাগুলোতে যারা তেলবাজি করতে গিয়ে এই কাজগুলো করছে সেগুলো বন্ধ করবেন। আপনি বলছেন যে বিএনপি পাথর মেরে মানুষ হত্যা করছে, রাইট? আপনি ওই মিটফোর্ডে সঙ্গে সঙ্গে বিএনপি তাদেরকে বহিষ্কার করে দিল। রাতের বেলায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে মিছিল করলেন, 1, 2, 3, 4, তারেক রহমান এটার জন্য দায়ী। লন্ডনে বসে আছেন আর মিটফোর্ডে হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানকে দায়ী করলেন। কিন্তু প্রথম আলো যখন আগুন দেওয়া হলো, তার আগে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো সব তছনছ করে দিতে হবে, আপনি বলছেন এটা তার পার্সোনাল বক্তব্যের জন্য সংগঠন দায়ী নয়। তার অর্থ হচ্ছে যে যে কোনো বিষয়ে আপনি অ্যাড্রেস করছেন, আপনি খেয়াল করছেন যে কোন অংশটুকু গ্রহণ করলে আপনি পলিটিক্যালি বেনিফিটেড হবেন, কোন অংশটুকু বর্জন করলে আপনি আপনার প্রতিপক্ষের উপরে একটা পাথর তুলে দিতে পারবেন। জুলাই আমাদেরকে খুব বেশি শিক্ষা দিয়েছে, আমাদের সংস্কৃতির পরিবর্তন করেছে। আমি সেটি কোনোভাবেই বলতে রাজি নই।